ব্যস্ততম শহরে কাস্টম অফিসার পরিচয় দিয়ে রাস্তার মধ্যে ব্যবসায়ী টাকা লুট। ব্যস্ততম শহরে কাস্টম অফিসারের পরিচয় দিয়ে রাস্তার মধ্যে ব্যবসায়ী টাকা লুট। তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের সিংদরজা এলাকায়। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে। পূর্ব বর্ধমানের বড়শুল এলাকার বাসিন্দা ওই ব্যবসায়ী বলেন, মেয়ের বিয়ের গয়না তৈরির সোনা কেনার জন্য জমি বিক্রয় টাকা দিন দুয়েক আগে ব্যাংক থেকে তোলেন। সেই টাকা দিয়ে সোনা কেনার আগে বর্ধমান শহরের সিংদরজা হাতিবাগান এলাকায় নিজের দোকানে ঢোকার মুখে রাস্তার ওপরে হঠাৎ দুই যুবক কাস্টম অফিসারের পরিচয় দিয়ে ব্যবসায়ীর ব্যাগ সার্চ করেন এবং কিছু বোঝার আগেই ব্যাগের চেন খুলে নগদ ৮ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন তাপস দত্ত নামে ওই ব্যবসায়ী। তাপসবাবু বলেন, হিন্দিভাষী ওই দুষ্কৃতীরা কালো রঙের বাইক নিয়ে রাজবাড়ির দিকে সোজা বেরিয়ে যান। দুষ্কৃতীদের মধ্যে একজনের পরনে ছিল সাদা রঙের জামা, মাথায় ছিল টুপি এবং চুল ছিল ঘাড় পর্যন্ত। প্রত্যক্ষদর্শী আলো শেখ বলেন, পাশের দোকান থেকে চা খেয়ে হাতে বিড়ি আর দেশালাই নিয়ে আসার সময় স্বাস্থ্যবান এক যুবক তাকে জড়িয়ে ধরে বিড়ি চায়। পরক্ষণেই পাশে থাকা দুই যুবক কাস্টমস অফিসারের পরিচয় দিয়ে এক সাইকেল চালককে সরে যেতে বলেন। এরপরেই কিছু বোঝার আগেই তারা বাইক নিয়ে চম্পট দেয় বলে জানান। পূর্ব বর্ধমান স্বর্ণকার সমিতির সহসভাপতি জগন্নাথ দেব বলেন, আনুমানিক বিকেল ৫টা নাগাদ আমাদের এক স্বর্ণ ব্যবসায়ী মেয়ের বিয়ের গয়না তৈরির সোনা কেনার জন্য টাকা নিয়ে আসছিলেন। আর সেই সময় দুই যুবক মহাজনটুলির দিক থেকে এসে সিংদরজা হাতিবাগান মোড়ে কাস্টমস অফিসারের পরিচয় দিয়ে তাপস দত্ত নামে ওই স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ সার্চ করে এবং ব্যাগে থাকা ৮ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। এরপরেই ঘটনার বিষয়ে জানানো হয় বর্ধমান সদর থানায়। ঘটনাস্থলে এসে ঘটনা তদন্ত নামে বর্ধমান থানার পুলিশ। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ি রিপোর্ট, সংবাদ একলব্য। আমি অফিসে আমি কার্ড আছে, কার্ড যারা ঘড়ি দিকে আসছিল তাদেরকে তাদের ব্যাগ সার্চ করবো একজনকে, এমন ওদের লোক মনে হয়। তারপর আমার ব্যাগে দেখি যে আমার মেয়ের বিয়ের জন্য ওই টাকাটা বিক্রি করা টাকাটা এবং মেয়ের বিয়ের ঘোড়াটা কেনবা টাকাটা আমরা কোথায় পেলাম না। আমি মেয়ের বিয়ে জমি বিক্রি করা টাকা তাই সঙ্গে সঙ্গে ব্যাংকটা চেনটা খুলে খুব দ্রুত ডাবল বার করে দিল। সেই সময় আমার মানে কোনো ব্রেন কোনো কাজ করেনি, আমি দিতে পারিনি, একটু নার্ভাস হয়ে গেছিলাম। ওরা দ্রুত ওই টাকাটা নিয়ে চম্পট নিয়ে মোটরসাইকেল করে চম্পট। কজন ছিল ওরা? কিছু করে এসেছিল ওরা? মোটরসাইকেল করে এসেছিল, মোটরসাইকেল চলে গেল, দুজনে মোটরসাইকেল চলে গেল। কালো মোটরসাইকেল, মাথায় টুপি, সাদা জামা। কি ভাষায় কথা বলছিল? হিন্দি ভাষায় কথা বলছিল। ঘাড়ে চুল আছে, যে ভদ্রলোক মোটরসাইকেল চালাচ্ছিল মাথায় টুপি, সাদা জামা, ঘাড়ে চুল আছে, লম্বা চেহারা, লম্বা দুহাটা চেহারা। মানে এসে কি বলছে কাস্টম অফিসার? মানে আপনি রাস্তায় হেঁটে যাচ্ছিলেন তো? হ্যাঁ, আমি তো বেরোচ্ছিলাম। মানে আপনাকে মানে ডাইরেক্ট হিট করলো কি? মানে টাকাটা তো আপনি বুঝবো, ওদের জানি না কি নিশ্চিত ইনফরমেশন ছিল, হয়তো হতে পারে টাকাটা কি ব্যাংক থেকে তুলেছেন না বাড়ি থেকে নিয়েছেন? আর আমি ব্যাংক থেকে 2 লাখ করেছিলাম, নিয়ে ওরা বাড়িতে রেখে দিয়েছিলাম এবং 3 বলে নিয়ে আসছিলাম। দামটা বেড়ে গেছে যাতে দিলে যাতে আমার পরবর্তী টাকা না। আপনার বাড়িটা কোথায়? আমাদের বর্ষল গোপালপুর। এখানে কি সোনার উপর দোকান ব্যবসা আছে? দোকান আছে, ব্যবসা করি, কারিগরের কাজ চাষ করি। কোথায় ওটা? এই সামনে মানে শুধু ডাইরেক্ট, তার মানে কি ওখান থেকে কি কোনো মানে ইনফরমেশন এসছে না এসছে আমি কি করে বলবো? মানে আপনার কি সন্দেহ হয় সেরকম কিছু? জানি না, আমি কি বলবো? কোথা থেকে ইনফরমেশন এসছে, কে ইনফরমেশন দিয়েছে? আপনি বর্ষল থেকে কিছু করে এসছেন? শুনে কথা, আমি সত্যি কথা মোটরসাইকেল থেকে আমি ট্রেনে আসি। ট্রেনে এসছেন? এখান থেকে টোটো করে যাই, টোটো করে যাই। মানে ট্রেনে আসছেন তখন টাকা আপনার কাছে ছিল? হ্যাঁ। এখানে ডাইরেক্ট আপনাকে ডাইরেক্ট হিট করলো? হ্যাঁ, ডাইরেক্ট। কি চাইছেন? হ্যাঁ, কি চাইছেন? টাকাটা উদ্ধার হোক। মানে এই ধরনের ঘটনা এর আগে অনেকবার ঘটেছে আমাদের বর্ধমান শহরে। না ঘটে এবং কবে মেয়ের বিয়ে? বিয়ে তো যোগাযোগ চলছে। ওরা কি কোনো অস্ত্র বস্ত্র দেখিয়েছে আপনাকে? কি নাম আপনার? আপনার নাম কি? আনুমানিক 5:45 থেকে 5টা এরকম সময় এই সিংদরজা হাতিপুকুর গলির মুখটাতে আমাদের এক দোকানদার স্বর্ণশিল্পী বন্ধু টাকা নিয়ে ঘর থেকে আসছিলেন। সেই সময় দুই ভদ্রলোক আপনার মহাজনটুলিতে আড্ডা মেরে এদিক দিয়ে এসে ভদ্রলোককে বলেন, আমার দোকানদারকে বলেন যে আপনার কাছে কি আছে দেখবো, সার্চ করবো, আমরা কাস্টম ছিল। উনি ভয় খেয়ে ব্যাগটাকে দেখিয়েছেন, ব্যাগের মধ্যে 8 লাখ টাকা ছিল আর টাকাটা নিয়েছেন, নিয়ে গাড়িতে চেপে সুন্দর বিশ্বরোড দিয়ে বেরিয়েছিলেন মোটরসাইকেল। এগুলো কী করে হয় আমরা তো বুঝতে পারছি না।
আমরাও তো বাইরে যাই, টাকা পয়সা নিয়েও যাই, ওই আমাদের তো কেউ বলে না, কেউ ধরেও না। এই আজ থেকে 3-4 বছর হয়েছিল আমাদের আমরাতলা গলিতে এরকম একটা ঘটনা ঘটেছিল, আবার এখন হলো এরকম। আমরা তারপরে যদি সচেতন না হয় তাহলে পুলিশ কি করবে, প্রশাসন কি করবে? আমাদেরকেও তো সচেতন হতে হবে। বাইরের থেকে লোক এসে বলে দিল যে কাস্টমসের লোক, আমরা পুলিশের লোক, আমি দেখিয়ে দেবো, আমি চেক করবো না, তার আইডেন্টি কার্ড আমি দেখবো না। কি চাইছেন? এগুলো আমাদের নিজেরই ভুল, আর কিছু বলার নেই। কি চাইছেন? চাইছি ধরতে হবে, যেভাবে হোক ধরতে হবে, এই গ্যাংটাকে ধরা হয়েছিল। আপনার নাম আর আমার নাম জগন্নাথ, পূর্ব বর্ধমান স্বর্ণকার সমিতি সরকার। ওখান থেকে চা খেয়ে আসছিলাম, হ্যাঁ হাতে একটা বিড়ি দিয়ে আমি এইখানটায় বিড়িটা ধরাবো বলে গাড়ির কাছে আসছি, দিয়ে এইখানটা আসে আমি ওইদিকে মোচড় দিয়ে যাচ্ছি, আমাকে এসে জাপটি এরকম ধরে ফেললে, দিয়ে বলছে ভাই একটা বিড়ি পিও, আমার হাতে বিড়ি আছে, গ্যাস লাইট আছে, এ ভাই বিড়ি পিও, আমি হাত ছড়া দিয়ে আমি ওই গাড়িটার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল, ও আমার কাছ থেকে গাড়িটার কাছ পর্যন্ত গেল, দিয়ে বিড়ি নিলে, বিড়িটা নিয়ে আবার ঘুরে এইদিকে এলো, তারপরে একটা সাইকেল ভদ্রটা ঘুরে বলছে ভাই এখানে ছড়া, এখানে রাস্তার মধ্যে কী করছো? ও ছুটে এলো, সেটি তারপরেই আমি গাড়িতে কাছে চলে গেলাম, এই কাকা এখানে সাঁতার খুলে এখানে পানি ফানি দিচ্ছে, আমি এদের গাড়ির গেট খুলে ভেতরে ঢুকে পড়েছি, তারপরে ওরা বেরিয়ে চলে গেছে। মানে টাকা ফাঁকা আমি দেখিনি, হুম ওইখানটায় 3 জনা ছিল, এই চেনা যায় যে ভদ্রলোকের কাকা, সেই ভদ্রলোক ছিল, আর 2টো লোক ওনার কাছে ছিল, আর যে ছেলেটা আমাকে ধরেছে চাপটিয়ে, এ ভাই এখানে চলো, অফিসার আছে চলো, আমাদের স্যার আছে এখানে, কি এদের নাই জায়গা, পড়ে জায়গা, ওর ভাষা আমি বুঝতে পারছি না। আমি ওইখানে যে গাড়ির কাছে দাঁড়িয়ে হলো, যখন ইয়ে হলো, সন্দেহ হলো, এবার ওই ভদ্রলোক যদি কিছু বলতো, তাহলে ওই যে ছেলেটা আমাকে ধরেছিল, ওই ছেলেটাকে আমি চাপটি ধরে ফেলতাম। আমি 3 জন ছিল, ওনাকে 4 জন লোক ছিল, চাপটি ধরেছিল, ওই ছেলেটার কাছে বাইক ছিল, আচ্ছা, আর বাকিরা? বাকি 2 জন ওনার কাছেই ছিল। মানে তাহলে পরনে কিরকম কি ছিল? সাদা টাইপের জামা ছিল, আর একজনের এই কালারের একটু মিলিটারি কালারের জামা ছিল, গেঞ্জি আমার মধ্যে প্যান্ট ফুল শার্ট ছিল, আর চেহারা ভালো, স্বাস্থ্য, আপনি ছেলে মানুষ করে বয়স্ক না, যে আমাকে যে চাকরি ধরে ছেলে মানুষকে স্বাস্থ্য করে ভালো মরদ করে। কি নাম আপনার? আমার নাম আলো শেখ।